হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের বৃত্ত বা সার্কেল এই চ্যাপ্টারের 6 নম্বর পাঠেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 13 নম্বর স্টার্ট করবো। কারণ এর আগের ভিডিওতে আমি 12 নম্বর সমাধান করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। এবং আমি যে সমস্ত অঙ্কগুলো করার চেষ্টা করি সবথেকে সহজ এবং সরল করে বোঝানোর, যাতে করে যে সমস্ত ছাত্রছাত্রীদের আলাদা করে টিউশনে যারা ভিডিওর উপর বেস করে আছো তাদের জন্য বিশেষ করে এমনভাবে ভিডিও তৈরি করতে চাই যার ভিডিও দেখে প্রত্যেকটা অঙ্ক সহজ করে বুঝতে পেরে যাও এবং নিজে থেকে যাতে করতে পারো সেই হিসাবে তুমি বোঝানোর চেষ্টা করি। সেটা ভিডিওগুলো স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও 13 নম্বর অঙ্কটা কী আছে। একটি বৃত্তের কেন্দ্র 5x - 2y + 1 = 0 সরলরেখার উপর অবস্থিত এবং বৃত্তটি x অক্ষকে -5 ও 3 ভুজ বিশিষ্ট দুটি বিন্দুতে ছেদ করে। বৃত্তটির সমীকরণ এবং ব্যাসার্ধ নির্ণয় করো। খুবই সহজ। দেখে নাও, আগে আমরা বৃত্তের সমীকরণ আর ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তাহলে আমি বৃত্তটির কেন্দ্র ধরে নিচ্ছি। ধরি কোশ্চেন নম্বর 13, ধরি বৃত্তটির কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক আলফা, বিটা এবং ব্যাসার্ধ ই। তাহলে বৃত্ত সমীকরণ কী হবে? তাহলে অতএব বৃত্তের সমীকরণ কী হবে? দেখো না, x - আলফা তার স্কোয়ার প্লাস y - বিটা তার স্কোয়ার = a²। এটাকে 1 নম্বর দিলাম। ওকে, এখানে এই হচ্ছে ব্যাসার্ধ, আলফা বিটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। এবার দেখুন কোশ্চেনটা কী বলেছে। একটি বৃত্তের কেন্দ্র 5x - 2y + 1 = 0 সরলরেখার উপর অবস্থিত। তাহলে আলফা বিটা বা এই কেন্দ্র যদি সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে আমরা সরলরেখা x আর ওয়াইটার জায়গায় আমরা আলফা বিটা বসাতে পারি, তাই না? এটা স্যাটিসফাই করবে। তাহলে বলতে পারি, তাহলে অতএব আলফা, বিটা বিন্দুটি কী আছে দেখেন, এটা 2x - y + 4 = 0। দেখে না, 2x না, এটা 5x - 2y, 5x - 2y + 1 = 0 সরল রেখার উপর অবস্থিত। ওকে ওকে, তাহলে বলতে পারি, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি, আর যদি এই বিন্দুটা এই সরলরেখার অবস্থা হয় তাহলে x আর y জায়গায় আলফা বিটা বসাতে পারি। তাহলে বলতে পারি কি, 5 আলফা - 2 বিটা + 1 = 0। তার মানে এখানে বলতে পারি কি, তাহলে বা 5 আলফা - 2 বিটা = -1। এটাকে আমি 2 নম্বর বলছি। এটা হলো। নেক্সট দেখে নাও, নেক্সট কী বলেছে দেখে নাও। নেক্সট যেটা বলা আছে, এখানে দুটো বিন্দু বলেছে, অর্থাৎ এখানে হচ্ছে কি, তাহলে এটা আছে এখানে বলছে কি, এখানে দেখে নাও, এ বলেছে কি যে এই বৃত্তটি কী বলে দেখে নাও, বৃত্তটি x অক্ষকে -5 ও 3 বিন্দুতে ছেদ করে। তার মানে এটা হচ্ছে ধরো -5, তাহলে এটা হচ্ছে স্থানাঙ্ক কত হবে, তাহলে -5 0 আর এটা কি 3, 0। তাহলে কী হচ্ছে দেখে নাও, তাহলে এই মানে বৃত্তটি x অক্ষকে -5 আর 3 এই দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে এই দুটো বিন্দু স্থানাঙ্ক কত হবে, -5 0 আর 3 0। তাহলে আমরা বলতে পারি আবার বৃত্তটি -5, 0 এবং 3, 0 বিন্দুগামী। ওকে, সুতরাং আলফা, বিটা বিন্দু থেকে -5, 0 এবং 3, 0 বিন্দু
দুটির দূরত্ব সমান হবে, অর্থাৎ আমরা বলতে পারি দেখে নাও, তাহলে এই আলফা বিটা থেকে, তাহলে আলফাটা তো কেন্দ্রবিন্দু, ধরলাম এটা হচ্ছে আমার আলফা বিটা, তাহলে এখান থেকে এর দূরত্ব এখান থেকে দূরত্ব সেম হবে। কারণ কি দেখে নাও, দুটো বিন্দু কোথায় অবস্থিত? বৃত্তটির উপরে অবস্থিত। তাহলে বৃত্তের উপরে অবস্থিত হলে তাহলে এখান থেকে এর দূরত্ব সমান হবে, কারণ এই দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো বিন্দু হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ আমরা বলতে পারি কি দেখে নাও, যে রুট অফ প্রথমটা এর থেকে দূরত্ব দেখে নাও, আলফা প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট অফ এখানটা দেখে নাও, এর থেকে দূরত্ব আলফা মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তার দুদিক দিয়ে রুট তুলে দিলে কী হবে দেখে নাও, আমরা পাবো কি এটা দেখে নাও, আলফা স্কোয়ার প্লাস 5 দুগুণ 10 10 আলফা, ওকে 10 আলফা, কারণ এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে 5 দুগুণ 10 10 আলফা প্লাস 5 5 25 25 প্লাস বিটা স্কোয়ার। এখানেও দেখেন কত হবে কি আলফা স্কোয়ার মাইনাস 3 দুগুণ 4 6 আলফা প্লাস 3 3 9 প্লাস বিটা স্কোয়ার। তাহলে এখানে দেখেন আলফা বিটা কাটাকাটি যাবে, আলফা স্কোয়ার কাটবে, বিটা স্কোয়ার কাটবে, ওকে। তাহলে আছে কত দেখে নাও, তাহলে আমরা বলতে পারি বা দেখে নাও 10 আলফা মাইনাস 6 আলফা, তাহলে মাইনাস 6 আলফা এই দিকে আসলে কী হয়ে যাবে দেখে নাও, ভালো করে দেখে নাও, মাইনাস 6 আলফা যদি এই দিকে চলে আসে তাহলে কি হবে, সেটা হয়ে যাবে কি 16 আলফা। তাহলে 16 আলফা, 10 আলফা মাইনাস 6 আলফা এদিকে আছে প্লাস 6 আলফা, 10 আর 6 16 আলফা ইকুয়াল টু এখানে আছে কি প্লাস 9, ভালো করে দেখে নাও প্লাস 9, তাহলে প্লাস 9 যদি হয়ে যায় তাহলে এখানে 25, তাহলে 25 ওদিকে গেলে মাইনাস 25 প্লাস 25 সমানের ওদিকে গেলে আমি লিখে দিচ্ছি, নাহলে একবার একটা লাইন করে দিচ্ছি দেখুন, 10 আলফা প্লাস 6 আলফা ইকুয়াল টু 9 মাইনাস 25, তাহলে বা 16 আলফা ইকুয়াল টু 25 থেকে 9 বাদ দিলে কত 16 হবে, মাইনাস 16, তাহলে বা আলফা ইকুয়াল টু -1। তাহলে আমরা কী পেয়ে গেলাম, আলফা ইকুয়াল টু -1, তাই না? খুব সহজে পেয়ে গেলাম। তাহলে আলফা ইকুয়াল টু -1 পেয়ে গেছি, তাহলে বিটা কত হবে, তাহলে 2 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দেবো। তাহলে 2 নম্বর সমীকরণের মানটা বসিয়ে পাই, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই, কী হবে, কী আছে দেখে নাও 5 আলফা, তাহলে 5 ইন্টু -1 মাইনাস 2 বিটা ইকুয়াল টু -1, তাহলে বা -2 বিটা ইকুয়াল টু -1, বা আমি একটা লাইন করে দিচ্ছি এখানটা দেখে নাও, তাহলে বা -5 -2 বিটা ইকুয়াল টু -1, তাহলে উভয় পক্ষে যদি মাইনাস কমন বা আমি যদি এটা করি -2 বিটা ইকুয়াল টু -1 প্লাস 5, -1 প্লাস 5, ওকে। আমি একটু এখানে মুছে দিচ্ছি, দেখে না খুবই সহজ ছিল এটা। তাহলে বা বলতে পারি কি যে -2 বিটা ইকুয়াল টু -1 প্লাস 5, তার মানে কত হচ্ছে +4, তার মানে বিটা ইকুয়াল টু -4/2, 2 দুগুণে 4, তাহলে বিটা ইকুয়াল টু -2। তাহলে আলফা ইকুয়াল টু -1, বিটা ইকুয়াল টু কত হচ্ছে -2। এবার দেখে নাও এবং বৃত্তের ব্যাসার্ধ কী হবে, আমি বললাম কি এগুলো ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এইটাও দুটো আমরা যে কোনো একটা বলতে পারি। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ এ ইকুয়াল টু রুট অফ আলফা প্লাস 5 তার স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার ইকুয়াল টু রুট অফ আলফা হচ্ছে কি -1 প্লাস 5 স্কোয়ার, আর বিটা হচ্ছে কি -2 তার স্কোয়ার। তাহলে রুট অফ কত হচ্ছে দেখে নাও, -1 প্লাস 5 প্লাস 4 স্কোয়ার করে 4 4 16 16 প্লাস 2 স্কোয়ার করলে 4, তাহলে রুট অফ 20 এ ইকুয়াল টু রুট অফ 20। তাহলে এখান থেকে এ স্কোয়ার ইকুয়াল টু কি 20, শুধু 4 আছে, 4 স্কোয়ার করলে 16, 2 স্কোয়ার করলে 4, তাহলে 16 4 20, তাহলে এ ইকুয়াল টু রুট 20 আর এ স্কোয়ার 20। তাহলে অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ, তাহলে আমরা বলো কি অতএব
সমীকরণ কী হবে দেখো না, তাহলে এখানে সমীকরণটা কী হবে, এই সমীকরণ বসে দেবো। তাহলে এক্স আলফা হচ্ছে -1, এক্স প্লাস 1 তার স্কোয়ার প্লাস ওয়াই বিটা, বিটার মান -2 মানে +2 তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আছে কি 20। ব্যাস এইটা আছে নির্ণয় বৃত্তের সমীকরণ। এইভাবে লিখতে পারি বা এটা ভেঙে দিতে পারি। তাহলে বা আমরা বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস কারণ 2 2 2 4, তাহলে 4y প্লাস 4 -20 ইকুয়াল টু 0। এই 20কে দিয়ে নিয়ে আসলাম, তাহলে কত হচ্ছে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y। ওকে, তারপরে কত হচ্ছে দেখে নাও, 4 1 5, তাহলে -15 ইকুয়াল টু 0। তাহলে আমরা নির্ণয় বৃত্তের সমীকরণ হয় এইটাও বলতে পারি, না হলে এইটা বলতে পারি, দুটোই সঠিক। ওকে, বাট কীভাবে নির্ণয় করলাম দেখে নাও। যেহেতু কেন্দ্রটি একটি সরলরেখার উপর অবস্থিত আছে, তাহলে কেন্দ্র স্থানাঙ্ক আমরা আলফা বিটা ধরে নেব। ব্যাসার্ধ নির্ণয় করতে ব্যাসার্ধ আমি এ ধরলাম, তাহলে সেখানে যেই সরলরেখা বলছে সেই সরলরেখার এক্স ওয়াই জায়গা আলফা বিটা বসিয়ে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ দিয়ে দেবো। তারপরে কি বৃত্তের উপর দুটো বিন্দু আছে, তাহলে কেন্দ্র বিন্দু থেকে বৃত্ত উপরে যে বিন্দুগুলো আছে তার দূরত্ব সেম হবে, কারণ ব্যাসার্ধ দুটি ব্যাসার্ধ। তাহলে এর দূরত্বটুকে ইকুয়াল করলাম, ইকুয়াল করার পর সেখান থেকে আলফা বিটা আকারে একটা সমীকরণ আসবে। সেই দুটো সমীকরণকে আমরা সমাধান করে আলফা এবং বিটার মান বের করব। আর যখনই আলফা বিটার মান বেরিয়ে যাবে, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু যে কোনো একটা দূরত্ব নিয়ে নেবো, সেখানে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আলফা বিটার মান এই সমীকরণে বসিয়ে দেবো, ব্যাসার্ধের মান বসিয়ে দেবো, সরলরেখা বা বৃত্তের সমীকরণ তৈরি হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোশ্চেনটা দেখেন কী বলছে। কোনো বৃত্তের একটি ব্যাসের সমীকরণ হয় 2x - y + 4 = 0 এবং বৃত্তটি 4, 6 ও 1, 9 বিন্দুগামী। ওকে, বৃত্তটির সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। খুবই সহজ দেখেন, এর আগেটার মতনই, অর্থাৎ 13 নম্বর যেভাবে করলাম এটা বলে একইভাবে দেখেন। কোনো বৃত্তের একটি ব্যাসের সমীকরণ হয় 2x - y + 4 = 0, এটা ব্যাসের সমীকরণ। ওকে, তাহলে এটা বলেছে কি ব্যাসের সমীকরণ। তাহলে এইটাও দেখে নাও, এর মধ্যেই পড়ে। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। কোশ্চেন নাম্বার 40 কী বলছে, আর ধরুন একটা বৃত্ত আছে। ওকে, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস ধরলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এর স্থানাঙ্ক আলফা বিটা। ঠিক আছে, বলেছে কি কোনো বৃত্তের একটি ব্যাসের সমীকরণ হয় 2x - y + 4 = 0। তাহলে ব্যাসের সমীকরণকে আমি লিখছি না, ডাইরেক্ট এর কেন্দ্র স্থানাঙ্ক আলফা বিটা, কেন্দ্রের স্থানাঙ্ক তোমরা একটু সুন্দর করে লিখে নেবে, কারণ এরকম অঙ্ক আমরা করেছি। আর ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ এটা ধরে নিলাম। ওকে, তাহলে বলেছে কি ব্যাসের সমীকরণ হচ্ছে কি এখানে বলে দিয়েছে। আর এবং বৃত্তটি 4, 6 ও 1, 9 বিন্দুগামী। বৃত্তটির সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করে। খুবই সহজভাবে নির্ণয় করা যাবে। দেখে নাও, প্রথম ব্যাসের সমীকরণ ব্যাসটা দেখে নাও। তাহলে কেন্দ্রবিন্দুটা এই ব্যাসের উপর অবস্থিত আছে। তাহলে যেহেতু কেন্দ্রবিন্দুটা ব্যাসের উপর অবস্থিত আছে, তাহলে আমরা আলফা বিটা বসাতে পারি। তাহলে অতএব আলফা বৃত্তের কেন্দ্র বলতে পারি বৃত্তের কেন্দ্রবিন্দু বৃত্তের ব্যাসের উপর অবস্থিত। অতএব আমরা বলতে পারি কি ব্যাসের সমীকরণ কে দেখে নাও, 2x - y + 4, তাহলে 2 আলফা মাইনাস বিটা + 4 = 0। তাহলে বা বলতে পারি 2 আলফা মাইনাস বিটা = -4। এটাকে আমি 1 নম্বর সমীকরণ করছি। ওকে, 1 নম্বর সমীকরণ এটা হলো। নেক্সট হচ্ছে কি দুটো বিন্দু বলে যে বিন্দুটি এই বিন্দুগামী। ওকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে এখানে করবো কি যে তাহলে আমি ধরলাম এখানে একটা বিন্দু, প্রথম বিন্দুর স্থানাঙ্ক কত বলে 4, 6 আর 1, 9। ওকে, 4, 6 আর 1, 9 ধরলাম। এটা হচ্ছে এই বিন্দু হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে কি 4, 6। ওকে, আর এখানে ধরলাম কত আছে এটা দেখে দেখুন, এটা কত বলেছে 1, 9। এটা ধরলাম 1, 9। ওকে,
এটা। তাহলে এবার দেখে নাও, আমি যেটা আগে বলেছিলাম এর থেকে এর দূরত্ব, এর থেকে এর থেকে দূরত্ব। তাহলে আমরা বলতে পারি কি বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে থেকে 4,6 এবং 1,9 বিন্দু দুটির দূরত্ব সমান হবে। অর্থাৎ তাহলে আলফা বিটা থেকে দূরত্ব দেখ না, আলফা বিটা তো কেন্দ্রবিন্দু, তাহলে আলফা বিটা থেকে এর দূরত্ব কি রুট অফ আলফা মাইনাস 4 তার স্কোয়ার প্লাস বিটা মাইনাস 6 তার স্কোয়ার। ওকে, এটা ইকুয়াল টু পরেরটা কী হবে দেখে নাও, আলফা মাইনাস 1 তার স্কোয়ার প্লাস বিটা মাইনাস 9 তার স্কোয়ার। এটা যে দূরত্ব দেখে নাও, এটা যদি আলফা বিটা হয়, আলফা বিটা থেকে এর দূরত্ব হচ্ছে কি দেখে নাও, এই দূরত্ব কত হবে এইটা, আর আলফা বিটা থেকে এর দূরত্ব হচ্ছে এইটা। এবার এই দুটো সমান হবে, কারণ কি এটা বৃত্তের ব্যাসার্ধ, তো দুটো ইকুয়াল। তাহলে বা দুদিকে রুট তুলে দিলে এবার ফর্মুলা এটা যদি ভাঙা হয় তাহলে বলতে পারি কি আলফা স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 8 আলফা প্লাস 4 4 16 প্লাস এটা ক্ষেত্রে বিটা স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 বিটা প্লাস 6 6 36। ওকে, ইকুয়াল টু এখানেও আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 1 প্লাস বিটা স্কোয়ার মাইনাস 9 দুগুণে 18 18 বিটা প্লাস 9 9 81 81। এবার দেখো কাটাকুটি যাচ্ছে কিনা, পুরো এক সেম টু সেম। ওকে, একইভাবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা পেলাম কি এখানটায়, তাহলে বা এখানে কত আলফা আছে -2 আলফা, এখানে -8 আলফা আছে। ওকে, তাহলে আমি একটা কাজ করছি, এটাকে এইদিকে চলে আসছে দেখে নাও, -8 আলফা -2 আলফা, তাহলে -8 আলফা প্লাস 2 আলফা হয়ে যাবে, কারণ এটা মাইনাস দিকে আছে প্লাস হয়ে যাবে। তারপরে দেখে নাও -12 বিটা, এখানে -18 বিটা আছে, তাহলে এটা +18 বিটা হয়ে যাবে। ওকে, এটা হলো নেক্সট ইকুয়াল টু এখানে +1 আছে, এখানে +81 আছে, তাহলে 82 এখানে দেখে নাও 16 আছে 36 আছে, তাহলে কত হচ্ছে 6 6 12, ভালো করে দেখে নাও 6 6 12 হাত থেকে 1। ওকে, এইদিকে দুটোই প্লাস আছে তাই না, তাহলে মাইনাস হয়ে যাবে, -6 6 12 2 হাত থেকে 1 3 1 4 1 5 52। দেখে নাও 52 হচ্ছে কি 30 40 50 52, এটা হচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি কি, তাহলে বা -8 আলফা প্লাস 2 আলফা, তার মানে হচ্ছে কি 2 কমে গেলে -6 আলফা ওকে, -12 আলফা 12 বিটা প্লাস 18 বিটা, তাহলে কত হচ্ছে 6 হবে। দেখেন এখানটায় এইটাও 6 হচ্ছে, তাহলে 12 আর 6 18, তাহলে +6 বিটা হয়ে যাচ্ছে এটা। এখানে কত হচ্ছে দেখুন, ইকুয়াল টু 2 2 0 হয়ে গেল, 2 2 0 5 তে কয় দাও 8 3 দাও 30, তাহলে 30। তাহলে এখান থেকে পাচ্ছি 6 কমন নিলে, তাহলে 6 যদি কমন নিয়ে নিই তাহলে বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 30, তাহলে বা বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 30/6, 6 5 6 30, তাহলে বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 5। এখানে কত পেয়েছিলাম দেখে নাও 2 আলফা মাইনাস বিটা, 2 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -4, আর এখানে বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 5, তার মানে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। এখানে বিটা পজিটিভ আছে, এখানে বিটা নেগেটিভ আছে, তাহলে দুটোকে যোগ করে দেবো। তাহলে এখানে করবো কি 1 + 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 2 আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে কি প্লাস বিটা মাইনাস আলফা ইকুয়াল টু -4, এখানে +5। তাহলে দেখে নাও বিটা কেটে যাচ্ছে, 2 আলফা মাইনাস আলফা শুধু আলফা ইকুয়াল টু -4 + 5, তাহলে হচ্ছে শুধু +1। তাহলে এখানে কি পেলাম কি আলফা ইকুয়াল টু 1 পেয়ে গেছি। তাহলে বিটা ইকুয়াল টু কত হবে, এখানে 2 নম্বর সমীকরণ বসিয়ে দেবো। তাহলে এখানে লিখবো কি 2 নম্বর সমীকরণ থেকে পাই, আমি একটু এখানে মুছে দিচ্ছি উপরটা, দুই নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে কি পাচ্ছি দেখেন, 2 নম্বর সমীকরণ বসিয়ে দাও, বিটা মাইনাস আলফা ইকুয়াল টু কত
5, তাহলে বা বিটা ইকুয়াল টু 5 প্লাস আলফা, আলফার মান কত 1, তাহলে 5 প্লাস 1, তাহলে বিটা ইকুয়াল টু 6, ব্যাস, তাহলে বিটার মানটা বেরিয়ে আসলো, তাই না? তাহলে বিটা কত আসছে 6। এবার আমরা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি, এবার বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধটা কোনটা? যে কোনো একটা, এইটাও নিতে পারি এটাও নিতে পারি। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এতটুকু করার পর এবার নেক্সট করবো কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব ব্যাসার্ধ এ ইকুয়াল টু রুট অফ যে কোনো একটা, এইটাও নিতে পারি এইটাও নিতে পারি, আমরা এইটা নিচ্ছি নাহলে ওকে, যে কোনো একটা নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এটাকেও নিতে পারি এটাও নিতে পারি, আমাকে যেটা ভালো, মানে যেহেতু দুটোই বৃত্তের ব্যাসার্ধ হবে, তুমি যেটাকে ইচ্ছা চুজ করতে পারো। তাহলে প্রথমটা নিয়ে নিচ্ছি আলফা মাইনাস 4 তার স্কোয়ার প্লাস বিটা মাইনাস 6 তার স্কোয়ার ইকুয়াল টু রুট অফ, আলফার মান কত বেরিয়েছে 1, তাহলে 1 মাইনাস 4 তার স্কোয়ার, বিটা কত বেরিয়েছে 6, 6 মাইনাস 6 তার স্কোয়ার, বিটার মান কত বেরিয়েছে 6, 6 বেরিয়ে, তাই না 6, তাহলে কত হচ্ছে 6 মাইনাস 6 0, তাহলে কত হচ্ছে দেখে নাও, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 থেকে 4 বাদ 3, তাহলে মাইনাস 3 স্কোয়ার, শুধু 3, ওকে শুধু 3 হবে, স্কোয়ার আছে শুধু 3, তার মানে এটা শুধু 3 হবে দেখে নাও। অর্থাৎ আমি যদি এটা দেখাই, ওকে এটা মুছে দিচ্ছি, এটা দেখে নাও এ ইকুয়াল, তাই না, তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল টু 3 3 9, এ স্কোয়ার ইকুয়াল টু 9। আর নির্ণয় বৃত্তের সমীকরণ, এখানে কী কী চেয়েছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 14, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে ব্যাসার্ধ কত বেরিয়ে গেছে দেখে নাও 9, তাহলে কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 দেখে নাও বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 একক ব্যাসার্ধ, তাহলে আমার 3 এখান থেকে 3 এসছে একক, এবং স্কোয়ার ইকুয়াল টু 9, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ সেটা কি এক্স মাইনাস আলফা তার স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এক্স মাইনাস আলফা হচ্ছে 1 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হচ্ছে মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হচ্ছে 9। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, বা এটাকে যদি আমরা এই ফর্মে লিখি সেটা কীভাবে লিখবো দেখে নাও, তাহলে হচ্ছে দেখে নাও এখানে আলফা বিটা হচ্ছে কি, আমি এটাই ভেঙে দিচ্ছি দেখে নাও এক্স স্কোয়ার, বা আমরা জানি তো আলফা ইকুয়াল টু মাইনাস জি, বিটা ইকুয়াল টু মাইনাস এফ, তাহলে আমার যে সমীকরণ থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর সিও থাকে, আমরা সিটা একটা কাজ করছি, আমরা এটা না গিয়ে ডাইরেক্ট এটাকে ভেঙে দেবো, তারপরে সুবিধা হচ্ছে এটা, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 2x, ওকে মাইনাস 2x প্লাস 1 এটা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 ওয়াই প্লাস 36, ওকে মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 12y, তাহলে কত জায়গায় প্লাস 1, ওকে তাহলে 36 আর একে কত হচ্ছে দেখে নাও 36 একে 37, 37 থেকে 9 বাদ দাও, বা 36 এখানে যদি 8 থাকে প্লাস 1 মাইনাস 9, তাহলে 8, 36 থেকে 8 বাদ গেলে তাহলে কত হচ্ছে দেখে নাও 36 থেকে 8, 8 কত 16, 8 দাও 28 দেখে নাও ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। কোশ্চেন নাম্বার কত 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 28 ইকুয়াল, ওকে তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আর এখানে একটা কী যে দেখে নাও, এখানে কেন্দ্রের স্থানাঙ্ক আমার বেরিয়েছে কত 1 আর 6, কেন্দ্রের স্থানাঙ্ক 1,6, ওকে কেন্দ্রের স্থানাঙ্ক 1, আলফা 1 আর বিটা হচ্ছে 6, তাহলে এইভাবে তোমরা সমাধান করবে। ওকে নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 15 কী বলছে দেখে নাও, 5 একক ব্যাসার্ধ হচ্ছে 5 একক বলেছে, 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত -6 5 ও -3 -4 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় কর। খুবই সহজ দেখে নাও, খুবই সহজে আমরা এটা নির্ণয় করতে, আর সিম্পল একদম দিয়ে দিই এটা। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও, কোশ্চেন নাম্বার 15 ধরি বৃত্তের সমীকরণ
সেটা হচ্ছে কি এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার, এখানে ব্যাসার্ধ 5 বলে দেবেন 25, তার মানে তো আমরা একটু বলতে পারি কি 5 স্কোয়ার। ওকে, এটা তাহলে এই বৃত্তটি আবার দুটো বিন্দুগামী বলে, তাহলে হচ্ছে কি 4, এটাকে বলে দেখে নাও -6.5। ওকে, 1 নম্বর সমীকরণটি -6,5 বিন্দুগামী, অর্থাৎ তাহলে কি বলতে পারি, তাহলে এক্স জায়গায় -6, তাহলে -6 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াইটা 5 মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25। ওকে, এটা বা এটাকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি কী হবে দেখে নাও, না এটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করবো, সেটা কী হবে দেখে নাও। এখান থেকে বলতে পারি যে তাহলে মাইনাস দুটোই আছে, এটাকে বলতে তাহলে বা 6 প্লাস আলফা তার স্কোয়ার মাইনাস 5 মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে বা দেখে না কীভাবে সমাধান হবে, 6 6 36, 36। ওকে, 36 প্লাস 6 দুগুণে 12, 12 আলফা প্লাস আলফা স্কোয়ার, এখানে দেখে নাও প্লাস 25 মাইনাস 5 দুগুণে 10, 10 বিটা প্লাস বিটার স্কোয়ার। ওকে, এইটা ইকুয়াল টু 25। এবার এখান থেকে নাও এই 25 কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি কি দেখো না, তাহলে বা আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার প্লাস 12 আলফা মাইনাস 10 বিটা ইকুয়াল টু, এখান থেকে নাও কী আছে 36, তাহলে -36, এটাকে আমি 2 নম্বর বলছি। ওকে, আবার তাহলে এটা পেলাম, আবার বৃত্তটি আর একটা বিন্দু বলে দেখে নাও, সেটা হচ্ছে কি -3 -4, আবার বৃত্তটি -3 -4 বিন্দুগামী হলে, অর্থাৎ তাহলে এখানটা আবার দেখে নাও এই সমীকরণটা বসাবো, এটা হচ্ছে কি -3, তাহলে -3 মাইনাস আলফা তার স্কোয়ার, তারপরে প্লাস -4 মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু 25। ওকে, এটাকে সমাধান করব, চিন্তার কোনো বিষয় নেই। দেখে নাও আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, যেহেতু বৃত্তটি এই দুটো বিন্দুগামী বলে দিয়েছে, তাহলে আমরা প্রথমে নর্মাল বৃত্তের একটা সমীকরণ লিখবো, সেই সমীকরণে এক্স ওয়াই জায়গায় এই বিন্দু বসাবো, সেখানে একটা সমীকরণ বসাবো, আর একটা সমীকরণের বিন্দুতে আমরা এই বিন্দুটা বসাবো, সেখানে একটা সমীকরণ পাবো, সেই দুটো সমীকরণে মান বসিয়ে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে যাবে। তারপরে আমরা সেখান থেকে আমরা মানে আগেটা অর্থাৎ 13 নম্বর 14 নম্বর যেভাবে করলাম সেইভাবে সমাধান করে দেখানো ভালো করে মনোযোগ সহকারে দেখানো কী করলাম। তাহলে আমি প্রথমে এই বৃত্তের একটা সমীকরণ দিলাম, সেখানে এই বিন্দুগামী করে দুটো সমীকরণ বের করবো। তাহলে এইটাকে যদি সমাধান করি দেখেন দুটো মাইনাস প্লাস হয়ে যাবে এটা, তাহলে আমরা এটাকে বলতে পারি কি, তাহলে বা আলফা প্লাস 3 তার স্কোয়ার, যদি মাইনাস কমন নিয়ে নিই, প্লাস বিটা প্লাস 4 তার স্কোয়ার ইকুয়াল টু 25। ওকে, ইকুয়াল টু 25, তাহলে বা আলফা স্কোয়ার ওকে প্লাস 6 আলফা প্লাস 9 প্লাস বিটা স্কোয়ার প্লাস 4 দুগুণে 8, 8 বিটা প্লাস 16 ইকুয়াল টু 25। তাহলে কী পাচ্ছে দেখে না, তাহলে বা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ওকে প্লাস 6 আলফা প্লাস 8 বিটা ইকুয়াল টু 25 মাইনাস 16 আর 9 25, 25, তাহলে এটা কাটবে 0। তাহলে বা আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 8 বিটা ইকুয়াল টু 0, এটাকে 3 নম্বর বললাম, এটা 3 নম্বর। তাহলে 2 - 3 করবো, 2 - 3, তাহলে আমরা লিখব কি 2 - 3, 2 আর 3 মাইনাস করবো, তাহলে মাইনাস করলে কী পাবো দেখে নাও, তাহলে এই সমীকরণ থেকে এই সমীকরণে মাইনাস, তাহলে এটা সমীকরণটা লিখছি আমি একবার, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার ওকে, তারপর হচ্ছে কি প্লাস 12 আলফা মাইনাস 10 বিটা ওকে, এটা লিখলাম মাইনাস 2 এর সঙ্গে -3, তাহলে মাইনাস এইটা পুরোটা
আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মাইনাস 6 আলফা মাইনাস 8 বিটা হয়ে গেল ইকুয়াল টু, এখানে কত আছে ইকুয়াল টু মাইনাস 36 মাইনাস 0, এটা 0 আছে। এবার দেখে নাও কাটাকুটি করে যাবে, দেখে নাও আলফা স্কোয়ার এই আলফা স্কোয়ার কাটলো, বিটা স্কোয়ার এই বিটা স্কোয়ার কেটে গেল, তাই না? এবার তাহলে কী হবে দেখে নাও, তাহলে এটা কেটে গেছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে বা ওকে বা আমরা এখান থেকে বলতে পারি 12 আলফা থেকে প্লাস 12 আলফা মাইনাস 6 আলফা, তাহলে কত হচ্ছে 6 আলফা, ওকে মাইনাস 10 বিটা মাইনাস 8 বিটা, তাহলে মাইনাস 18 বিটা, ওকে ইকুয়াল টু মাইনাস 36। এটা হলো এখানে একটা কাজ করতে পারি, আমি এখানে কমন নিয়ে নেব, সেটা কি দেখে নাও, যদি 3 কমন নিই বা 6 6 36 3 6 18 6 কমন নিচ্ছি দেখুন, তাহলে বা 6 কমন নিলে আলফা মাইনাস 3 6 18 3 বিটা ইকুয়াল টু মাইনাস 36, তাহলে 6 থেকে কাটে 6 6 36, তাহলে বা বলতে পারি কি আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 6, তার মানে বলতে পারি বা আলফা ইকুয়াল টু মাইনাস 6 প্লাস 3 বিটা। এইটাকে আমি একটা সমীকরণ বলছি, সমীকরণ নম্বর 4। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম, এই দুটো সমাধান করে আলফা ইকুয়াল টু মাইনাস 6 প্লাস 3 বিটা এটা পেয়ে গেছি, বা আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল টু মাইনাস 6 এটা পেয়েছি। তাহলে আমরা একটা পেয়ে গেলাম কন্ডিশন। নেক্সট কি দেখেন, এখানে আমরা বের করতে বলা হয়েছে কি, এখানে বের করতে বলা হয়েছে কি বিন্দুগামী তার সমীকরণ, বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হয়েছে। তাহলে এখানে বৃত্তের সমীকরণ কী করে নির্ণয় করতে হবে, আমরা তো এখানে শুধু পেলাম আলফা বিটার কেন্দ্রের স্থানাঙ্ক যে আলফা বিটার, সেখানে একটা আমরা এটা পেলাম, তার বৃত্তের সমীকরণ কী করে নির্ণয় করবো, খুবই সহজে নির্ণয় করতে হবে। সেটা কী হবে দেখে নাও, কনসেপ্টটা দেখে নাও। তাহলে এটা আমরা এতটুকু করলাম, নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে নেক্সট পার্ট। তাহলে এটা একটা পার্ট হলো, এটা আমরা করলাম, এটা হচ্ছে ডিফারেন্স। এবারে আমরা কোশ্চেন নাম্বার 13 14 মতনই হবে, সেটা কীভাবে দেখে নাও, কেন্দ্র স্থানাঙ্ক আলফা বিটা। এবারে বলেছে কি দুটো বিন্দু কি আছে দেখে নাও, বলছে বিন্দুগামী, সেটা কি একটা হচ্ছে কি মাইনাস 6 5 মাইনাস 6 5, আর একটা বিন্দু বলেছে দেখে নাও মাইনাস 3 মাইনাস 5 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 4, ওকে এটা। এবার দেখুন যেহেতু এই দুটো বিন্দু বৃত্তটি এই দুটো বিন্দুগামী, তাহলে আমরা বলতে পারি আগেটার মধ্যে লজিক, তাহলে কেন্দ্রবিন্দু থেকে এর দূরত্ব আর কেন্দ্রবিন্দু থেকে এর দূরত্ব দুটো সমান হবে, তাই না? দুটো সমান হবে। তাহলে এখান থেকে আমার বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, সে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি বলেছে কত কেন 5, বৃত্তের ব্যাসার্ধ 5, তাহলে এখান থেকে বলতে পারি অতএব যে কোনো একটা নিতে পারি। তাহলে এখানে বলতে পারি কি আবার বৃত্তটির ব্যাসার্ধ কী হবে দেখে নাও, ব্যাসার্ধ 5 ইকুয়াল টু বলতে পারি রুট অফ যে কোনো একটা নিতে পারি, এটাও নিতে পারবো এটাও নিতে পারবো। আমি এটা একটা কাজে উপরটাই নিচ্ছে দেখে নাও কী আছে, আলফা প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 5 তার হোল স্কোয়ার, ওকে। তাহলে আমি যদি এটা স্কোয়ার করতে তাহলে বা 25 ইকুয়াল টু আলফার মান যেখানে মাইনাস 6 প্লাস 3 বিটা, তাই না? তাহলে এখানে একটা কাজ করছি, আলফার জায়গায় মাইনাস 6 প্লাস 3 বিটা প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 5 তার হোল স্কোয়ার। কী করলাম দেখানো, আলফার জায়গায় এই যে মান পেয়েছিলাম সেটা বসিয়ে দিলাম এখানটা। তাহলে বা আমি এটা আগে প্লাস 6 মাইনাস 6 কাটলো, 3 স্কোয়ারে 3 3 9 9 বিটার স্কোয়ার, ওকে 9 বিটার স্কোয়ার প্লাস এটাকে যদি ভাঙি বিটা স্কোয়ার মাইনাস 5 2 10 10 বিটা প্লাস 25, ওকে প্লাস 25 ইকুয়াল টু 25, এখানে ইকুয়াল টু 25 এটা। তাহলে এই 25 কেটে যাবে, তাহলে বা আমি এখান থেকে বলতে পারি দেখো 9 বিটার স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার, তাহলে 10 বিটা স্কোয়ার মাইনাস 10 বিটা ইকুয়াল টু 0, তার দুদিকে 10 কমন চলে গেলে বিটা স্কোয়ার মাইনাস বিটা ইকুয়াল টু 0, তাহলে বা বিটা যদি কমন নিয়ে নিই বিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে বিটার মান কটা আসছে, দুটো আসছে। তা দেখেন ব্যাস আমার এখানে চলে এসছে, অ্যান্সার এখানেই শেষ, ওকে। মানে আমার সমস্ত টেকনিক শেষ হয়ে গেছে বা সমাধান হয়ে গেছে, এবারে শুধু আলফা বিটার মান বিভিন্ন বসে এখানে দেখেন বিটার মান কটা আসবে, দুটো। বিটার মান দুটো থাকার জন্য এখানে আলফার মানও দুটো হবে, তার ফলে সমীকরণ দুটো পাবো। তাহলে অতএব বিটা ইকুয়াল টু 0
অ্যান্ড বিটা ইকুয়াল টু 1। তাহলে বিটার মান হয় 0, না হলে 1 হবে। তাহলে বিটার মান 0 হলে আলফার মান কত হবে? তাহলে এখানে আমি এটা মুছে দিচ্ছি বা এখানটা মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে অতএব বিটা ইকুয়াল টু 0 হলে আলফা ইকুয়াল টু কত হবে? বিটা ইকুয়াল টু 0 হলে দেখে নাও, যদি বিটা 0 হয়ে যায় তাহলে আলফা ইকুয়াল টু -6 হবে, এবং বিটা ইকুয়াল টু 1 হলে আলফা ইকুয়াল টু কত হবে দেখে নাও। বিটা ইকুয়াল টু 1, তাহলে 1 হল 3 +3 -6, তাহলে -3। তাহলে করসপন্ডিং আলফা বিটা দুটো মান পেয়ে গেলাম। ব্যাসার্ধ 5 দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ কী হবে? তাহলে আমরা বলতে পারি অতএব, তাহলে বলতে পারি কি, অতএব বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ, বা বলতে পারি প্রথমটার ক্ষেত্রে বিটা ইকুয়াল টু 0 এবং আলফা ইকুয়াল টু -6 হলে বৃত্তের সমীকরণ হবে। তাহলে দেখে নাও এখানে 1 নম্বর থেকে আলফা ইকুয়াল টু 6 -6, ওকে, আলফা ইকুয়াল টু -6, তাহলে x + 6 তার স্কোয়ার, বিটা ইকুয়াল টু 0, তার মানে y স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে বা x স্কোয়ার প্লাস 6 আলফা 6, ওকে, 6x, x স্কোয়ার প্লাস 6x প্লাস 6 6 36, 6 6 36 প্লাস y স্কোয়ার -25 ইকুয়াল টু 0। তার মানে পাচ্ছি দেখুন, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 6x, 36 থেকে 25 বা, তাহলে প্লাস 5 থেকে কয় দাও 6, 1 2 থেকে 3 11 ইকুয়াল টু 0। তাহলে একটা সমীকরণ হচ্ছে কি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 6x প্লাস 11। দেখুন এটা আসছে কি কোশ্চেন নাম্বার 15, এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 12x প্লাস কত আছে দেখুন, প্লাস 12x, 6 এখানে 6 আছে, 6 হবে না, 6 দুগুণে 12, এটা 12 হয়ে যাবে, ওকে, 12x, ওকে, এটা 12x হবে। আর দেখুন এটা হয়ে গেছে। নেক্সট, এবার নেক্সট পরেরটা দেখুন কী হবে, x ইকুয়াল টু বিটা ইকুয়াল টু এবং বিটা ইকুয়াল টু 1 ও এবং আলফা ইকুয়াল টু -3 হলে বৃত্তের সমীকরণ কী হবে দেখুন। তাহলে এখানে বসিয়ে দাও এই সমীকরণটা, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর করণ থেকে পাই। তাহলে কী হবে দেখে নাও, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে x -3 আছে বা প্লাস 3 তার স্কোয়ার প্লাস y -1 তার স্কোয়ার ইকুয়াল টু 25, ওকে, এটা বৃত্তের সমীকরণ। তাহলে x + 3 হোল স্কোয়ার প্লাস y -1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে বা x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6x প্লাস 3 3 9 প্লাস y স্কোয়ার -2y প্লাস 1 -25 ইকুয়াল টু 0। তাহলে কত পাচ্ছি দেখুন, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 6x -2y, তারপরে দেখুন কত হচ্ছে, এটা প্লাস 9 প্লাস 1 10 প্লাস 10, তাহলে প্লাস 10 হলে তাহলে -15 ইকুয়াল টু 0, -15 ইকুয়াল টু 0। তাহলে দুটো বৃত্তের সমীকরণ পেলাম। তাহলে বলতে পারি অর্থাৎ নির্ণয় বৃত্তের সমীকরণ, তাহলে সব মুছে দিচ্ছি দেখুন এখানে। তাহলে বলতে পারি কি, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 12x প্লাস 11 ইকুয়াল টু 0 এবং x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 6x -2y -15 ইকুয়াল টু 0, ওকে। এই দুটো একটু লেন্দি হয়ে গেল তাই না এর আগের থেকে, কিন্তু অঙ্ক দেখে প্রসিডিওর প্রায় এক, স্টার্টিংটা শুধু একটু আলাদা তাই না। সেই জন্য অঙ্ক দেখে ভয় করলে হবে না, ভালো করে অঙ্ক বুঝবে যে কী আছে। আর প্রত্যেকটা স্টেপ আমি বলছি, প্রত্যেকটা আমি এই জন্য একটা অঙ্ক সমাধান করতে দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি প্রত্যেক স্টেপ তোমাদের বোঝাচ্ছি।
তুমি যখন নিজে করবে দেখে এত সময় লাগবে না, কারণ আমি এই জন্য সময় লাগে, আমি প্রত্যেকের সাথে বুঝিয়ে করছি, কারণ তুমি না বুঝতে পারলে দ্রুত অঙ্ক করে দিয়ে লাভ কিসের। শুধু আমি যতটুকু জানি ততটা বোর্ডে দেখিয়ে দিয়ে চলে গেলাম, এটা কখনো কাম্য নয়। এটা অবশ্যই এটা তোমার যেই সমস্ত স্টুডেন্টরা ক্লাস করো, আমি যেটা ভাবি যে তোমাদের অধিকার এটা যে ভালো করে বুঝে নাও, যে বুঝতে পারছো কি না। এটা সেই সময় লাগুক, প্রথমে ভালো করে বুঝে নেবে, একবার বুঝতে পারলে তখন নিজে থেকে খুব সহজই করতে হবে। প্রত্যেকটা অঙ্কের ফরম্যাটটা বোঝার চেষ্টা করো, চিহ্নিত করো যে এই অঙ্কটা কেমন কোশ্চেন দিয়েছে, কীভাবে সমাধান হবে। তাহলে এই ফরম্যাটটা যদি একটা বুঝতে পেরে যাও একবার ভাব, তাহলে এরকম নিউমেরিক্যাল সংখ্যা যদি পরিবর্তনও করে দেয় খুব সহজে তুমি করতে হবে, কারণ ফরম্যাটটা তোমার জানা আছে। তো এরকম দেওয়া থাকলে এইভাবে করতে হবে, এরকম অঙ্ক দেওয়া থাকলে এইভাবে করতে হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখুন। -2 টু বিন্দুগামী বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ যথাক্রমে 3x + y = 5 এবং x + y + 1 = 0। বৃত্তটির সমীকরণ ও তার ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তটির সমীকরণ এবং তার ব্যাসার্ধ নির্ণয় করো। খুবই সহজ, দেখলাম খুবই সহজে নির্ণয় করা যাবে। বৃত্তের দুটো ব্যাসের সমীকরণ বলে দিয়েছে, খুবই সহজ। দেখে নাও, এটাও লজিক্যালি দেখে নাও। যদি একটু চিন্তা ভাবনা ছবি আঁকার চেষ্টা করো, সবথেকে ভালো হচ্ছে যে কোনো অঙ্ক যখন আটকে যাবে না, ছবি আঁকার চেষ্টা করো যে কী বলে। যদি ছবিতে আবার কনভার্ট করে দাও, দেখুন তোমার অর্ধেক কাজ ফিনিশ হয়ে গেছে। তো দেখে নাও, এইটাও আমি একটু ছবি আঁকার চেষ্টা করবো, কী বলতে চাইছি দেখে নাও। এখানে আছে একটা ধর বৃত্ত বলে দিয়েছে, কোশ্চেন নাম্বার 60। এখানে দুটো বৃত্তের ব্যাসের সমীকরণ বলে, ধরো এই একটা ব্যাস আর এই একটা ব্যাস। তাহলে এই দুটো ব্যাস যেখানে ছেদ করে সেটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রবিন্দু। তাহলে বৃত্তের ব্যাস সর্বদা পরস্পরকে কেন্দ্রবিন্দুতে ছেদ করে। ওকে, তার মানে এখানে কেন্দ্রবিন্দু, স্থানাঙ্ক হতে হবে আলফা বিটা, তাই না? তার মানে আমি এখানে বলতে পারি যে এখানে বৃত্তের দুটো ব্যাস বলেছে, ব্যাসের সমীকরণ কী বলে দেখে নাও। -2, 2 বিন্দুগামী বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ যথাক্রমে 3x + y = 5 এবং x + y + 1 = 0। তাহলে আমি বলে লিখে দেখলাম বৃত্ত দুটির ব্যাসের সমীকরণ যথাক্রমে, প্রথমটা কি আছে দেখে নাও, প্রথমটা আছে কি 3x + y = 5, পরেরটা কি আছে দেখে নাও, পরেরটা আছে x + y + 1, x + y + 1 = 0। ওকে, এটা তার মানে একটা কাজ করছে, বা x + y - 1। ওকে, এটাকে আমি 1 নম্বর বললাম, এটাকে আমি 2 নম্বর বললাম। দেখে নাও দুটো, যেহেতু বৃত্তের দুটো ব্যাস এটা দেখে নাও, 3x + y 3x + y = 5, আর একটা হচ্ছে x + y = 1 = 0। তার মানে x + y = -1। তাহলে বৃত্তের দুটির ব্যাস পরস্পরকে কেন্দ্রবিন্দুতে ছেদ করে, তাহলে এদের ছেদবিন্দু স্থানাঙ্কই হচ্ছে কি বৃত্তের সমীকরণ। তাহলে আমরা বলতে পারি কি বৃত্ত দুটির ব্যাস পরস্পরকে বৃত্তের কেন্দ্রবিন্দুতে ছেদ করে। অতএব সুতরাং দুটি মানে ব্যাস দুটির ছেদবিন্দু হচ্ছে, ব্যাস দুটির ছেদবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র। ওকে, তাহলে বলতে পারি কি অর্থাৎ এই দুটো সমীকরণ সমাধান করব। তাহলে আমরা যদি সমাধান করে দেখেন 3x + y = 5, x + y = -1, তাহলে দুটোকে বিয়োগ করে দিই। তাহলে অতএব 1 - 2 করিয়া পাই। ওকে, তাহলে হচ্ছে কি, তাহলে এটা যদি বিয়োগ করি 3x + y - x - y = 5, মাইনাস করে +1 হবে, কারণ এখানে -1 প্লাস হয়ে যাবে। তাহলে y কেটে যাচ্ছে, তাহলে বা 4x = 6, দেখে নাও 5 + 6 6 হচ্ছে, দেখে নাও 4x না, দেখে নাও 3x - x হচ্ছে কত হচ্ছে দেখে নাও 2x।
তাহলে বা এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাবা, 2 নম্বর থেকে বসে পাই এক্স ইকুয়াল টু 6 বেরিয়েছে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে দেখো, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণ থেকে পাই কী হবে দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -1, তাহলে বা ওয়াই ইকুয়াল টু -1 মাইনাস এক্স, তাহলে বা ওয়াই ইকুয়াল টু -1, এক্স মান হচ্ছে 3 -3, তাহলে ওয়াই ইকুয়াল টু -4, ওয়াই ইকুয়াল টু -4। তাহলে দেখো এখানে আছে কি দেখো, এক্স ইকুয়াল টু কত 3, তাই না, 3 থেকে 9, তাহলে ওয়াই ইকুয়াল টু 5 - 9, 5 - 9 করলে -4। তাহলে অতএব বৃত্তটির কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা ইকুয়াল টু কত হবে দেখো, বৃত্তের কেন্দ্রবিন্দুতে কি এই দুটো সরলরেখার ছেদবিন্দু, ব্যাস দুটো ছেদবিন্দু স্থানাঙ্ক হবে, তাহলে 3, -4, 3, -4। তাহলে এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, এটা হচ্ছে 3, -4 পেয়ে গেলাম। তাহলে অতএব বৃত্তের সমীকরণ, তাহলে এখানে বলতে পারি কি, অতএব সমীকরণ কী হবে দেখো, এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফাটা কত আছে দেখো 3, এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এ স্কোয়ার হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, এ স্কোয়ার হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, এ স্কোয়ার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আমার লিখে নেব, এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার এই বৃত্তটি -2 বিন্দুগামী, এটা আবার লিখছি দেখে নাও, এটাকে আমি 3 নম্বর সমীকরণ বলছি। আবার 3 নম্বর এই বৃত্তটি -2, 2 বিন্দুগামী। তাহলে যদি বিন্দুগামী হয় তাহলে আমরা কি লিখতে পারি, যদি কোনো একটা বিন্দু স্থানাঙ্ক কোনো একটা বৃত্তের বিন্দুগামী হয় তাহলে সেই বিন্দুটা এক্স ওয়াই জায়গায় বসাতে পারি। তাহলে বলতে পারি অর্থাৎ এক্সের জায়গায় কত আছে -2, তাহলে -2 - 3 তার স্কোয়ার প্লাস 2 প্লাস 4 তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে দেখেন, -2 - 3 কত -5, তাহলে -5, 5 স্কোয়ার করলে 25, তাহলে 25। ওকে, প্লাস 4 আর 2 6, 6 স্কোয়ার করলে 36, 6 6 36, ওকে ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে বা এ স্কোয়ারটা কত হচ্ছে, এ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে দেখে নাও 30, 40, 50, 60, 61 হচ্ছে, দেখে নাও 61, 5 আর 6 11 1 থেকে 1, ওকে 3 4 5 6 61। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, √61, কিন্তু এখানে বৃত্তের ব্যাসার্ধ না, বৃত্তের সমীকরণ চেয়েছে, তাহলে বৃত্তের সমীকরণ কী হবে, আমরা এ স্কোয়ার পেয়ে গেছি। অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ, অতএব সমীকরণ কি দাঁড়াবে দেখে নাও, এক্স মাইনাস 3 তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার 61। তাহলে এটাকে যদি ভাঙি, বা এক্স স্কোয়ার মাইনাস 3 2 6 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 7 2 8 8y প্লাস 16 মাইনাস 61 ইকুয়াল টু 0। এবার দেখে নাও, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y, তাহলে 16 আর 9 কত হচ্ছে 25, তা 61 25, 5 হাতে কয় দাও 11, 6 দাও 11, 5 হাতে কয় দাও 6 11, 3 3 কত 3 36, দেখে নাও এটা কত হচ্ছে 36, ভালো করে দেখে নাও 25 আর 36 61 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 36 মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে।
তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে এটা ট্রিকটা হচ্ছে কি, দুটো ব্যাসের সমীকরণ বলছে। তা দুটো ব্যাসের এক্স ওয়াই আকার যে সমীকরণ আছে সেই দুটোর থেকে এক্স ওয়াই বের করলি, কারণ ওই দুটো ব্যাসের ছেদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি কেন্দ্রবিন্দু। তার ছেদবিন্দু স্থানাঙ্ক দুটোকে সমাধান করবো, সমাধান করে এক্স ওয়াই বের করবো, ব্যাস এটা হচ্ছে আলফা বিটা কেন্দ্র স্থানাঙ্ক। কেন্দ্র স্থানাঙ্ক হয়ে গেল, আর বৃত্তের সমীকরণ রেডি। কিন্তু ব্যাসার্ধ বলে দেয়নি, ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করবো, আবার বলেছে এই বৃত্তটি -2 বিন্দুগামী। তাহলে এক্স ওয়াই জায়গায় বিন্দু মান বসিয়ে দেবো, স্কোয়ার বেরিয়ে যাবে, ব্যাস মান বসিয়ে দিলি আর বৃত্তের সমীকরণ রেডি হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 17 কী বলছে দেখে নাও। একটি বৃত্ত -3, 4 ও 1, 0 বিন্দুগামী এবং তার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। কেন্দ্রটা কোথায় আছে, এক্স অক্ষের উপর অবস্থিত, মানে বিটা 0। ওকে, এক্স অক্ষের উপর অবস্থিত বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। খুবই সহজ, দেখুন খুবই সহজ। কীভাবে করবো দেখুন এটা, তো দেখে নাও। এটা হচ্ছে এক্স, তাহলে কেন্দ্রটা কত আছে, এক্স অক্ষ অবস্থা, তাহলে এটা হচ্ছে কি আলফা কমা 0, আলফা কমা 0। ওকে, কোশ্চেন নাম্বার 17 কী কোশ্চেন বলেছে দেখে নাও। এখানে বলেছে কি, একটি বৃত্ত -3, 4 ও 1, 0 বিন্দুগামী, 1, 0 বিন্দুগামী, তাহলে মানে হচ্ছে কি এইখানটায় কোনো একটা হচ্ছে 1, 0, এইটা হবে 1, 0, কেন এক্স অক্ষের অবস্থা হচ্ছে, তাহলে আর কি 1, 0 এবং -3, 4, তাহলে এরকম করে একটা জায়গা -3, 4, এই দুটো বিন্দুগামী। তাহলে বৃত্তটি এই দুটো বিন্দুগামী আর কি এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এর সমীকরণটা কী হবে দেখে নাও। তাহলে কী বলেছে দেখে নাও, তাহলে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখে নিয়ে বলছে কি, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় কর। খুবই সহজ। তাহলে ধরি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা 0 এবং ব্যাসার্ধ = a। ওকে, এ একক। ঠিক আছে, এবার দেখে নাও, আমরা কি জানি এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব দুটো সেম হবে। কারণ কি, কারণ হচ্ছে এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে অতএব বৃত্তের কেন্দ্র থেকে -3, 4 এবং 1, 0 বিন্দু দুটির দূরত্ব সমান হবে, দুটো সমান হবে। তাহলে অতএব বলতে পারি কি দেখে নাও, কেন্দ্র স্থানাঙ্ক কি আছে আলফা কমা 0, তাহলে আলফা +3 তার স্কোয়ার, তার স্কোয়ার প্লাস 0 - 4 তার স্কোয়ার রুট = অফ আলফা -1 তার স্কোয়ার প্লাস 0 - 0 স্কোয়ার। কারণ 0 আছে, বিটাটা 0, এখানে বিটা নেই, তার মানে দেখে তাহলে কী হবে, তার বলতে হয় তাহলে বা এটাকে যদি রুট তুলে দিতে দিকে, তাহলে এটা আলফা স্কোয়ার। ওকে, আলফা স্কোয়ার প্লাস 3 × 6 6 আলফা প্লাস 9 প্লাস ওকে 4 4 16 16 ইকুয়াল টু আলফা স্কোয়ার -2 আলফা প্লাস 1। ওকে, এইটা তাহলে এখানে দেখে নাও, এই আলফা স্কোয়ার কাটবে, তাহলে বা এখানে দেখেন 6 আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু 16 আর 9 কত দেখে নাও 25, তাহলে 21 - 25, তাহলে কত হচ্ছে দেখে নাও 6 7 8 8 আলফা ইকুয়াল টু -24, 3 8 24, তাহলে বা আলফা ইকুয়াল টু -24/8, তাহলে 3 8 24, তাহলে আলফা ইকুয়াল টু কত হচ্ছে -3। তাহলে আলফার মান পেয়ে গেলাম। তাহলে এখানে আলফার মান পেয়ে গেলে তাহলে বলতে পারি অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে -3,0। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কী পেলাম -3,0। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের কত, তবে তো বৃত্তের সমীকরণ নির্ণয় হবে। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ
যে কোনো একটা দূরত্ব দেখে নাও, এই দূরত্ব বা এই দূরত্ব, যে কোনো একটা দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অতএব ব্যাসার্ধ এ ইকুয়াল টু রুট অফ, আমি একটা কাজ করছি, এইটাই নিচ্ছি হচ্ছে আলফা মাইনাস আলফা হচ্ছে -3 -1 তার স্কোয়ার প্লাস 0 - 0, তাহলে -3 - 1 কত হচ্ছে -4, দেখে নাও এ ইকুয়াল টু রুট অফ -4 তার স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 4 একক, 4 একক, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 4 4 16, তাহলে পেয়ে গেলাম, দেখে নাও, কারণ স্কোয়ার করলে 4 4 16 √16 বা 4 হচ্ছে, সো 16 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে অতএব বৃত্তের সমীকরণ কত হচ্ছে দেখে নাও, এক্স মাইনাস আলফা -3, তাহলে এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই মাইনাস বিটা 0 আছে, ইকুয়াল টু 16, এইটা বা এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে বা বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 3 × 6 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার -16 ইকুয়াল টু 0, তাহলে 9 কয় 10 হলো 7, তাই না, তার মানে বলতে পারি কি, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x - 7 ইকুয়াল টু 0, তাহলে এইটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ, দেখে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x - 7 ইকুয়াল টু 0। এটা আরও সহজ ছিল, কারণ এটা এখানে বলে দিয়েছে এক্স অক্ষের উপর অবস্থিত কেন্দ্রটি, তাহলে কেন্দ্রটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে বিটা 0, কারণ ভুজ মানে কোটি বরাবর কোনো সরণ নেই, তাহলে সেখানে আলফা কমা 0 দিলাম। এবার দুটো বিন্দু এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব নিলাম, কারণ এখানে আলফা যেহেতু আছে তাহলে এখানে শুধু আমরা আলফা পেয়ে যাবো, তাহলে এখান থেকে দুটো দূরত্ব নিলাম, এই দুটোই ব্যাসার্ধ, তাহলে এখান থেকে আলফা বের করলাম, আলফা বেরিয়ে গেল মানে কি কেন্দ্র স্থানাঙ্ক বেরিয়ে গেল। এবার ব্যাসার্ধ কীভাবে বের করব, কারণ বৃত্তীয় সমীকরণে কী থাকে, ব্যাসার্ধ স্কোয়ার থাকে, তাহলে ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করে দেয়, যে কোনো একটা দূরত্ব ব্যাসার্ধ হবে, এইটা নিলাম বা এইটা নিলাম, একই জিনিস, কোনো সমস্যা নেই। আর সেখানে আমরা ব্যাসার্ধ 16 পেলাম, ব্যাসার্ধ 4 পেলাম, তাহলে স্কোয়ার ইকুয়াল 16, সেখানে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাবো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা দেখে নাও, আজকে আমি 13 থেকে 17 পর্যন্ত অঙ্ক করালাম, অঙ্কগুলো খুবই বড় বড় ছিল, তো আমি আরও সময় নিয়ে প্রত্যেকটা স্টেপ এক্সপ্লেন করেছি। কেমন লাগলো তোমাদের, বুঝতে পারলে কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।